শুরু হয়ে গেছে 2026 কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রতি বছরের মতো এবছরও বইমেলায় জনসমাগম ছিল একেবারে চোখে পড়ার মতন। বিভিন্ন ক্ষেত্রে নতুন বই প্রকাশিত হয়েছে। এবার বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে বিভিন্ন লেখকদের বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে যথেষ্ট ভিড় চোখে পড়ছে। নামি দামি প্রকাশনী সংস্থাগুলোতে তো বটেই, এমনকি নতুন যে প্রকাশনী সংস্থাগুলো রয়েছে সেখানেও কিন্তু নতুন লেখক লেখিকাদের বই জল হয়ে রয়েছে। সঙ্গীত সম্পর্কিত বেশ কয়েকটি বইয়ের মধ্যে একটি উল্লেখযোগ্য গ্রন্থ কীর্তন ও অন্যান্য সঙ্গীত এবার প্রকাশিত হয়েছে রাধা প্রকাশনী থেকে। অনিবার্য এবং গৌরবময় অধ্যায়, ভক্তি, দর্শন এবং সঙ্গীত এই চারটির সম্মেলনে কীর্তন শুধুমাত্র গায়ন শৈলী নয়, এক গভীর সাংস্কৃতিক উত্তরাধিকার। বর্তমানে এই ধারার সঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে বিশ্লেষণমূলক এবং প্রাঞ্জল ভাষায় তুলে ধরার প্রয়াস দেখিয়েছেন লেখিকা মধুবন চক্রবর্তী। সঙ্গীতের ইতিহাসে এই বিশেষ ধারাকে নিয়ে আলোচনা করেছেন তিনি। প্রখ্যাত সাহিত্যিক, সঙ্গীত গবেষক শ্রদ্ধেয় ডক্টর পবিত্র সরকারের হাত ধরে গ্রন্থটি প্রকাশ পেল। উপস্থিত ছিলেন স্বনামধন্য চিত্র পরিচালক এবং বিশিষ্ট বাচিক শিল্পী সুবীর মণ্ডল। সেই সঙ্গে প্রবাসী বাঙালিরাও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন এই বইমেলায়। যারা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সঞ্জয় চক্রবর্তী। এই গ্রন্থটিতে কীর্তনের উৎপত্তি, বিবর্তন, শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে তার সম্পর্ক, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তায় কীর্তনের প্রভাব, রসতত্ত্ব এবং নান্দনিক দিক সবকিছুই সুসংগঠিতভাবে আলোচিত হয়েছে। পাশাপাশি আগমনী বিজয়ের গানসহ বাংলা সঙ্গীতের অন্যান্য ধারার প্রসঙ্গ বইটিকে সমৃদ্ধ করেছে। লেখিকার গভীর অধ্যয়ন, আন্তরিক অনুসন্ধান এবং সাবলীল উপস্থাপনা গ্রন্থের অন্যতম শক্তি। সঙ্গীতানুরাগী পাঠক, শিক্ষার্থী এবং গবেষকদের কাছে এই গ্রন্থটি উপাদেয় হয়ে উঠবে এবং সাধারণ পাঠকের কাছে কীর্তন সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা তৈরি হবে। বইমেলার 9 নম্বর গেট থেকে গিয়ে সোজা হেঁটে বাদিকে গেলেই পেয়ে যাবেন রাধা প্রকাশনীর। মানুষের মধ্যে তো অনেক সম্ভাবনা আছে, কাজেই একজন অনেক হতে পারে, এটা মানুষই পারে শুধু। কাজেই মধুবন সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী সব হয়েও তার মধ্যে একটা গবেষক সত্তা ছিল। সেই গবেষক সত্তা থেকে সে কীর্তন গানের ওপর এই বইটি লিখেছে। শুধু কীর্তন গান নয়, কীর্তন ছাড়াও কীর্তনের অনুষঙ্গে যেসব গান এসেছে, রবীন্দ্রসঙ্গীত এবং অন্যান্য গান, বাঙালি গীতিকারেরা, সঙ্গীতকারেরা যেসব কীর্তনের অনুষঙ্গে গান রচনা করেছেন, তাছাড়া ভক্তি সঙ্গীত, শ্যামা সঙ্গীত তার কথাও এসছে। কাজে এটি খুবই একটি চিত্তাকর্ষক বই হবে। নিশ্চয়ই বাঙালি পাঠকরা এবং সঙ্গীত শিল্পীরা তারা আগ্রহ নিয়ে পড়বেন বলেই আমার মনে হয়। দেখুন, কীর্তন শুধুমাত্র নিছক কোনো গান নয় বা বিশেষ ভাবধারা সম্মিলিত কোনো গান নয়। এই গানের মধ্যে রয়েছে ভক্তিরস, রয়েছে দীর্ঘ ইতিহাস, অর্থাৎ বাংলা গানের ইতিহাস আছে এই কীর্তনের মধ্যে। আর সেই সঙ্গে কীর্তন শুধুমাত্র বিনোদনের অঙ্গ নয়, কীর্তনের মধ্যে ভয়ঙ্করভাবে জড়িয়ে আছে আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বীজ, রস, ভাব। তো মনে হয় যে গান করছেন কীর্তন, তারা যেন পারফর্মার গান শোনাচ্ছেন, কিন্তু পাশে প্রজন্মের পর প্রজন্ম সেভাবে হয়তো কীর্তনকে চিনতে পারছেন না বা বুঝতে পারছেন না। তো লিখতে গিয়ে আমার বিভিন্ন দিক বা বিভিন্ন ধারা সম্পর্কে আমার জায়গা তৈরি হয়েছে এবং বিশদে লিখতে গিয়ে আরো অনেক বেশি বা গভীরে যাবার চেষ্টা করেছি। এবং আমার মনে হচ্ছে যে এই কীর্তন সঙ্গীত নিছক গান নয়, এই কীর্তনকে সাধারণ মানুষের মাঝখানে পৌঁছে দেওয়া উচিত। কারণ যে কীর্তন নিয়ে গবেষণা অনেকেই করেছেন, কিন্তু এই গবেষণা করতে গিয়ে যখন আমি দেখেছি বিভিন্ন বই পড়ে যে কীর্তন নিয়ে একটা সময়, ধরুন ত্রয়োদশ চতুর্দশ শতকে, যখন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি এতটাই বিহ্বল হয়ে পড়েছিলেন এবং এই কীর্তনের ভাবধারায় রসাসক্ত হয়েছিলেন যে সাধারণ মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়েছিলেন এই কীর্তনের মধ্যে দিয়ে। যে অস্থির সময়ের মধ্যে দিয়ে আমাদের সমাজ সেই সময় চলছিল, কিন্তু তিনি ভক্তি আন্দোলন মধ্যে দিয়ে এই কীর্তনকে প্রতিস্থাপিত করেছিলেন। সুতরাং কতটা শক্তি থাকলে এটা করা সম্ভব। এই আজকেও আমরা কিন্তু বিভিন্ন সময় খুব অস্থির, বিভিন্ন সময় হিংসা, বিভিন্ন একটা সমাজের মধ্যে রয়েছি। আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, নানান রকম জটিলতা, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সবকিছুতেই রয়েছে, আমাদের টানাপোড়েন অসম্ভব রয়েছে। কিন্তু এই সঙ্গীত
আমরা শুধুমাত্র একটা নিছক বিনোদনের অঙ্গ হিসেবে দেখি, সেখানে বাণিজ্য ঢুকে গেছে, আমরা টিআরপি ওরিয়েন্টেড একটা জীবনে পড়েছি। এর আমার মনে হয় কীর্তনকে অনেক বেশি আত্মস্থ করতে হয়, আর সেই কাজটা আমি চেষ্টা করেছি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে। কীর্তন এবং অন্যান্য সঙ্গীতকে একটা একত্রিত করে একটা সংকলন, এটা আমার একটা সামান্য প্রয়াস, আর এই প্রয়াসকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছেন সম্পাদক। অনেক ধন্যবাদ জানাই আমি সম্পাদক, অনেক ধন্যবাদ জানাই। মধুবন চক্রবর্তীর কীর্তন ও অন্যান্য সঙ্গীত বইটি প্রকাশিত হলো। এই বইটি কীর্তন আমাদের সঙ্গীতের একটা বিশেষ অঙ্গ। তো এখানে ভক্তি এবং ভক্তিরস সাথে শ্রদ্ধা অনেক কিছুই জড়িয়ে আছে। তো এই সমস্ত বিষয়টিকে মধুবন চক্রবর্তী খুব সুন্দরভাবে তার এই গ্রন্থে উপস্থাপিত করেছেন। আশা করি যারা সঙ্গীতপ্রিয় মানুষ তাদের তো অবশ্যই ভালো লাগবে। এছাড়াও সাধারণ মানুষের জন্য এটি একটি প্রবন্ধধর্মী বইও বলা যেতে পারে। তো যারা প্রবন্ধ পছন্দ করেন, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে ভালোবাসেন, তাদের কাছে কীর্তনটাও একটা গবেষণার বিষয় হয়ে উঠবে ওনার বইয়ের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে। তো আশা করি যারা সংগ্রহ করবেন বা সংগ্রহ করতে চান তারা আমাদের বইমেলা স্টল থেকে সংগ্রহ করতে পারেন, আধার প্রকাশনীর 598 নম্বর স্টলে। এছাড়া কলেজ স্ট্রিটে আধার প্রকাশনীর নিজস্ব আউটলেট রয়েছে, সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। প্রাবন্ধিক হিসেবে নিজেকে একটু নিজে খুঁজে বেড়ালো, তখন কি হলো, ওর লেখার মধ্যে সেই পড়াশুনো করাটা, সেই গবেষণাধর্মী কাজ করবার যে প্রতি ভালোবাসা, সেটা প্রকাশ পেতে শুরু করলো। এই বইটি তারই নিদর্শন। ওর লেখা দিয়ে আরো আরো বেশি মানুষের কাছে পৌঁছক, এবং ওর লেখা শুধু বোধবুদ্ধিহীন নয়, মেধাযুক্ত লেখা, এবং ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। ওর ভালো হোক, এটাই চাই। কীর্তন ও অন্যান্য সঙ্গীত, কবি মধুবন চক্রবর্তীর লেখা। বইটি আমার হাতে। কীর্তনের অনেক রকম ধারা রয়েছে, তার মধ্যে আমি যদি বলি যে ভক্তি, দর্শন, রস ও সঙ্গীত, এই চারটির সম্মিলনে এই বইটির লেখা হয়েছে। এবং লেখিকা অত্যন্ত গবেষণা করে এবং অত্যন্ত অধ্যবসায় বহুদিন ধরে এই বইটি লিখেছেন। আমার এ সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, কারণ আমি বাংলা সাহিত্যের স্টুডেন্ট নই। কিন্তু বইটি পড়ে আমার যা মনে হয়েছে যে এই বইটি ভবিষ্যতে যারা গবেষণা করবেন কীর্তন ও অন্যান্য সঙ্গীতের উপর, তাদের কাছে খুব মহামূল্যবান একটি রেফারেন্স বই হিসেবে থাকবেন। আপনারা সবাই পড়বেন, এবং আমি লেখিকা মধুবন চক্রবর্তীর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।